বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি বিশাল একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আজকে এই সার্কুলারের বিস্তারিত আলোচনা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনা চলে যাওয়া যাক। তো তার আগে ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন মূল আলোচনা চলে যাই। নিয়োগ বিজ্ঞপ্তি, তারিখ 6/4/2026। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত পদের পার্শ্বে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তাধীনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রথমে আছে পদের নাম ও বেতন স্কেল। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী শূন্য পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাদি। প্রথমে আছে ষাট লিপিকার কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, 13তম গ্রেড, শূন্য পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা এখানে অবশ্যই স্নাতক অথবা ডিগ্রি পাস থাকতে হবে। কম্পিউটার টাইপে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে এবং শর্ট হ্যান্ড রাইট বাংলা 50 এবং ইংরেজিতে 80 শব্দের গতি থাকতে হবে। তো এখানে যারা আবেদন করবেন অবশ্যই যারা শর্ট হ্যান্ড রাইট জানেন তারা আবেদন করতে পারেন। 2 নম্বর আছে ধর্মীয় শিক্ষক অর্থাৎ ইসলাম ধর্মীয় শিক্ষক। বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা, 15তম গ্রেড, শূন্য পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা অবশ্যই ফাজিল পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কোরআনে হাফেজ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 3 নম্বর আছে ইঞ্জিন ড্রাইভার মেরিন। বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা, 15তম গ্রেড, শূন্য পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী হতে হবে। 4 নম্বর আছে ড্রাইভার। বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা, 15তম গ্রেড, শূন্য পদ সংখ্যা 13টি। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে 8ম শ্রেণী পাস হতে হবে। অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স, হালকা ও ভারী যানবাহন চালনার অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। ভারী যানবাহন চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং শারীরিক যোগ্যতা উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ 30 ইঞ্চি, ওজন 110 পাউন্ড অবশ্যই থাকতে হবে এবং প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে এবং অবশ্যই অবিবাহিত হতে হবে। এখানে যারা বিবাহিত প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে না। তো 5 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, 16তম গ্রেড, শূন্য পদ সংখ্যা 9টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 6 নম্বর আছে ফায়ার ফাইটার। বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা, 17তম গ্রেড, শূন্য পদের সংখ্যা 165টি। তো এখানে আবেদনের যোগ্যতা হচ্ছে পুরুষ এবং নারী। এখানে কিন্তু পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে যে যোগ্যতা প্রয়োজন সেটি হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে শারীরিক যোগ্যতা উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি এবং বুকের মাপ 32 ইঞ্চি ন্যূনতম। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে এবং অবশ্যই অবিবাহিত থাকতে হবে। এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। শারীরিক যোগ্যতা উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, বুকের মাপ 30 ইঞ্চি। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে এবং অবশ্যই অবিবাহিত হতে হবে। 8 নম্বর আছে অফিস সহায়ক। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, 20তম গ্রেড, শূন্য পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা
কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 9 নম্বরে আছে সহকারী হোজ রিপেয়ার, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, 20তম গ্রেড, শূন্যপদ সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বা সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলেই হবে। তো মোট শূন্যপদ সংখ্যা 197টি। তো ভিউয়ার্স, চলুন এখানে আবেদন করার জন্য কিছু শর্তাবলী রয়েছে, সেই শর্তাবলীগুলো কি কি তা একটু জেনে নেই। তো চলুন বিষয়গুলো একটু দেখে নিই। তো ইতোমধ্যে যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই আপনাদের ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যারা চাকরি প্রার্থী রয়েছে তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে রাখেন। আবেদনের শর্তাবলী: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি স্লিপ থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন কপি স্লিপ ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। 2 নম্বর আছে 1/4/2026 তারিখে প্রার্থীর বয়সসীমা ক্রমিক নং 1, 2, 3, 4, 5, 8 ও 9 এর বর্ণিত সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 1/4/2026 তারিখে বয়স 18 থেকে 32 বছর এবং ক্রমিক নং 6, 7 এ বর্ণিত প্রার্থীদের ক্ষেত্রে 1/4/2026 তারিখে বয়স 18 থেকে 20 বছর হতে হবে, মানে সর্বোচ্চ বয়স 20 বছর হলে আবেদন করতে পারবেন। এবং 3 নম্বরে আছে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। এক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য নয়। 4 নম্বরে অস্পষ্ট, ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। 5 নম্বরে প্রার্থীদের নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত ভাতা টিএডিএ প্রদান করা হবে না। 6 নম্বরে কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ যে কোনো আবেদন গ্রহণ অথবা বাতিল এবং নিয়োগ কার্যক্রমের আংশিক সম্পূর্ণ পরিবর্তন বাতিল করতে পারবেন। এ নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না। এবং 7 নম্বরে আছে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করে। তো এরপরে কি তথ্য রয়েছে সেগুলো একটু দেখে নেওয়া যাক। 8 নম্বরে আছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো পরিবর্তন সংশোধন যদি থাকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে। তো ভিউয়ার্স, এখানে আর যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো আমি একটু স্কিপ করে যাব কারণ এগুলো না জানলেও চলবে। মেইন যে বিষয়গুলো সেই বিষয়গুলো একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 3/5/2000 এখানে প্রিন্টটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় হচ্ছে 9/5/2026 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা। তো এখানে আবেদন শুরুর তারিখটা হচ্ছে মনে হয় 10/4/2026। তো এই সময়সীমার মধ্যে আপনারা অবশ্যই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে ফেলবেন হাতে পর্যাপ্ত সময় রেখে এবং উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো এখানে আবেদন ফি বাবদ কত টাকা প্রদান করতে হবে এই বিষয়টা একটু জেনে নিই। তো ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, ধর্মীয় শিক্ষক, ড্রাইভার, ইঞ্জিন ড্রাইভার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রার্থীর ক্ষেত্রে মোট 112 টাকা এবং ফায়ার ফাইটার, নার্সিং অ্যাটেন্ডেন্ট ও অফিস সহায়ক পদে প্রার্থীর ক্ষেত্রে 56 টাকা আবেদন ফি প্রদান করতে হবে। তো এখানে কিছু বিশেষ আরেকটি নির্দেশনা আছে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://fscd.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোন এসএমএস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
তো অবশ্যই যারা এখানে আবেদন করবেন তাদের আবেদন কপিটি অবশ্যই ডাউনলোড করবেন, ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন, কালার প্রিন্ট করলে ভালো হবে। তো ভিউয়ার্স, আজকের বিজ্ঞপ্তিটি এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে কোনো নতুন কোনো ভিডিওতে, কারণ আজকে আমি একটু অসুস্থ আছি, যার কারণে কন্টিনিউ করতে পারতেছি না। তো যাই হোক, এ বিষয়ে পরবর্তীতে এখানে চাকরির প্রস্তুতিমূলক এবং A to Z ক্লিয়ারলি সব কিছু আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওর বিষয়বস্তুতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি এবং অস্পষ্টতা থেকে থাকে তাহলে তা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি তার সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্ত ছিল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।